নৌকা লঞ্চ ট্রাভেল করতে আমি প্রচুর পরিমাণে ভয় পাই। ছোটবেলায় যখন বাড়িতে আসতাম তখন নৌকা না হয় ফেরি হয়ে তারপরে গাড়ির মাধ্যমে আমরা বাড়িতে পৌঁছাতাম। তো লঞ্চে যখন লাল বাতি দেখতাম প্রচুর পরিমাণে ভয় পেতাম আর কান্নাকাটি করতাম যে যাবো না এরকম একটা কান্নাকাটি করতাম তখন। এখন তো মাশাল্লাহ ব্রিজ হয়েছে, এখন আর কোনো ফেরি নাই, নৌকা নেই, তো মাশাল্লাহ ব্রিজ দিয়ে আসা যাওয়া করা যায়। এটা একটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। আমার লাইফে এই প্রথম আমার ফ্যামিলির হেল্প ছাড়া আমি নিজে নৌকায় করে আমার অফিসিয়াল একটা কাজে বের হয়েছি। আমি যখন প্রথম নৌকায় উঠছিলাম আমার এত পরিমাণ ভয় লাগছিল, আমার মনে হচ্ছে নৌকাটা পরে ডুবে যাবে। মানে নৌকা যখন উঠছিলাম নৌকাটা দুলছিল, আমার খুব ভয় লাগছিল। তো আমার সাথে একজন আপু উঠেছিল, তো উনি নৌকার কিনারে বসেছিল, তা আমি গেট হাস করে মাঝখানে বসেছিলাম, কারণ নৌকার কিনারে তো আমি বসতেই পারবো না। আমার তো প্রচুর পরিমাণে ভয়, যেহেতু আমি একা, তাও প্রথমবার একা আমি নৌকায় উঠেছিলাম। আসলে স্রোতের বিপরীতে বৈঠা দিয়ে এরকম নৌকা চালিয়ে এপার থেকে এপার আসা খুবই একটা কষ্টের কাজ। এই নদীটা হচ্ছে চাঁদপুর ডাকাতিয়া নদীর একটা শাখা, এদিকে ডাকাতিয়া নদীটা গিয়েছে। তো আমার কাজের জায়গায় আমি পৌঁছে গিয়েছি। আমার পাশে একজন আপু ছিল, উনিও নৌকায় উঠেছিল। তো ওনাকে বললাম আপু একটু দাঁড়ান, আমি একটু উঠে নিই, আমার ভয় লাগছে। তো উনি আমার জন্য দাঁড়িয়েছে। যদিও উনি অপরিচিত, কিন্তু একটা মনুষ্যত্বের গুণ মানুষের বলা যায়, মনুষ্যত্বের খাতিরে উনি আমাকে একটু হেল্প করেছিল। যে হোক, অনেক ধন্যবাদ ওনাকে। আমি আজকে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো। সচরাচর গ্রামের মানুষের এগুলো দেখে থাকে, শহরের মানুষ তো এগুলো দেখার সুযোগ অনেকাংশেই পায় না। তা আমি যখন নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ আমার চোখে পড়লো পানিতে কি যেন একটা ডুব দিচ্ছিল। তো আমি আরও স্থির হয়ে দাঁড়ালাম। তারপর চিন্তা করলাম যে এটা কী, আসলে ভিডিওটা নেই। তখন আমার পাশে একটা মহিলা বলছিল এটা হু মাছ। তা আমার থেকে লাগছিল তিমি মাছ। আমিও বোকা হয়ে গিয়েছিলাম, কি নদীর মধ্যে কি আসলে তিমি মাছ থাকে? আসলে এটা তিমি মাছ ছিল না, গ্রামের ভাষায় এটাকে হু মাছ বলে। আপনারা এটা কী নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাজ কমপ্লিট করে আমি আবার নৌকায় উঠেছিলাম বাসায় যাওয়ার জন্য। তো আবার যে নৌকায় উঠেছিলাম সেটাতে একই মাছই ছিল। নদীর বুকে নৌকায় বসে এত সুন্দর একটা আকাশ দেখতে এত ভালো লাগছিল। আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, আমি যে কখন যে নৌকা পার হয়ে গিয়েছি বা নদী পার হয়েছে আমার খেয়ালই ছিল না।